দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো 7-8 বছরের বাচ্চার চুড়িদার পায়জামা কীভাবে কাটিং করবেন। ফুল টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে জানাবো, আপনারা দেখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 7-8 বছরের বাচ্চার চুড়িদার পায়জামা কীভাবে কাটিং করবেন, কতটুকু কাপড় নিতে হবে এবং কি সূত্র জানতে হবে এবং কোন জায়গায় কতটুকু লুজ দিতে হবে, সব কিছু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। দেখুন, এখানে আমি কাপড় নিয়েছি, একটি 3 পিসের কাপড় একটি অংশ রাখা আছে। এখানে একটি প্লাজো কাটা যাবে, একটি চুড়িদার পায়জামা কাটা যাবে। তো এখানে আমি একটি ছোট বাচ্চার চুড়িদার পায়জামা তৈরি করে দেখাবো। তো দেখুন, আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি, এই কাপড়টি 4 ভাঁজ করে নিলাম। আমি যে পাশে দেখাইতেছি স্টিচ হইতেছে, এই পাশে স্টিচ হবে এবং সামনের পার্টে এখানে 4 পার্ট আছে, এই 4 পার্ট কিন্তু এভাবে রাখবেন। দেখুন, আমি কাপড়টি কিন্তু একটি কোনা করে নিয়েছি। আপনারা যখন চুড়িদার পায়জামা তৈরি করবেন তখন এই কোনাকুনি করে নেবেন, কারণ কোনাকুনি করে না নিলে পরবর্তীতে আমরা যখন চুড়িদার পায়জামা তৈরি করব তখন কিন্তু এটা স্টিচ হবে না, অর্থাৎ পরার সময় অনেক টাইট লাগবে। যাতে টাইট না হয় সেই দিকে লক্ষ্য করে আমি কিন্তু আপনাদের ভালোভাবে বুঝাইতেছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানকার মেজারমেন্ট আমাদের যত থাকবে 10 হয়, 11 হয়, তো সেই অনুযায়ী আমাদের নিচে কিন্তু একটা মেজারমেন্ট নিতে হবে। সেই অনুযায়ী আইডিয়া করে যে জায়গায় হবে সেই জায়গায় নিতে হবে। তো দেখুন, আমি নিচে এইখানে মার্ক করতেছি, কারণ এখান থেকে আমার মেজারমেন্টটি হবে। এখন দেখুন, আমি একটা মার্জিন টানলাম এবং মার্জিনের উপরে আরও 1 ইঞ্চি একটা মার্জিন টানবো, কারণ এই মার্জিনটি হবে একটি ভাঁজ। আমরা এখানে ভাঁজ দিয়ে দেবো, যার জন্য এখানে আমরা আরও 1 ইঞ্চি উপরে একটা ভাঁজ দিয়ে দিলাম। তো দেখুন, এখানে এর মেজারমেন্টটি হচ্ছে 5 ইঞ্চি। এই যেখানে হেম অর্থাৎ পায়ের মুহুরিতে 5 ইঞ্চি যাতে টেকে, সেজন্য এখানে 5 ইঞ্চি একটা দাগ দেবেন এবং আরও হাফ ইঞ্চি একটা এক্সট্রা দাগ দিয়ে দেবেন এখানে সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য দাগ দেওয়ার পর এখান থেকে আপনারা মেজারমেন্ট উপরে একটা দাগ দিতে হবে, ঠিক এই মাপে যাতে এক সমান থাকে। এখানে এক সমান থাকতে হবে, যেহেতু নিচে কুচি হবে, অর্থাৎ আমরা এখানে 4.5 ইঞ্চি 5 ইঞ্চি লুজ দিতে পারেন। আমি এখানে 5 ইঞ্চি লুজ দেব, কারণ এখানে এই 5 ইঞ্চি লুজ হবে কুচি। নিচে যখন আমরা এটা তৈরি করব তখন এটা পরলে ঠিক মোহরে পায়ের গোড়ালির উপরে কিন্তু কুচি হয়ে থাকবে। ঠিক একই মাপে এই মাপে যে এখানে যতটুকু মাপ আছে এই মাপ এই উপরেও সেই ততটুকু দিতে হবে, একই মাপ দিতে হবে এবং এখানেও হাফ ইঞ্চি প্লাস করে দিতে হবে, এখানে হাফ ইঞ্চি প্লাস করে দিতে হবে। এটা গেল নিচে চুড়ির জন্য, অর্থাৎ এখানে কুচি হবে, এই অংশটুকু হবে কুচি। আমরা এখানে কুচির জন্য এই অংশটুকু নিলাম 5 ইঞ্চি। এখন আমার লম্বার মেজারমেন্ট, এখন লম্বা যতটুকু আছে সেই ততটুকু লম্বাটা দেখুন কীভাবে নেই। আপনারা কি করবেন, এখান থেকে ধরবেন, এখান থেকে কত হয় এখান থেকে নেবেন না, আপনারা কী করবেন ইঞ্চি টেপটি ঘোরায় নেবেন। ইঞ্চি টেপের অংশ যেখানে 1-2 অংশ লেখা থাকে এই অংশটু নিচে রাখবেন, নিচের দিক দিয়ে রাখবেন। দেখুন আমি কীভাবে নিচের দিক দিয়ে রাখতেছি। এখানে দেখুন 4.5 ইঞ্চি, আমি এই 7-8 বছরের বাচ্চার যেখানে কুচি হবে, কোমরের বেল্ট হবে, কোমর অংশ হবে, সেটা 4.5 ইঞ্চি নেবেন। নেওয়ার পর এখানে দাগ দেবেন। দেখুন কত দাগ দিলাম, 24 ইঞ্চি দাগ দিলাম। 24 ইঞ্চি লম্বা, এই 4.5 ইঞ্চি মাইনাস করছি এখানে, ঠিক একই মাপে এখানে নেবেন, 4.5 ইঞ্চি মাইনাস করে 24 ইঞ্চির দাগ দেবেন। এখানে একটা সোজা মার্জিন টানবেন, সোজা মার্জিন টানলাম। এখন দেখুন এখান থেকে এখানে কিন্তু এই যে ভেতরে দেখুন অংশটুকু দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু যদি আমাদের আরও বাড়তি নেই আমরা মেজারমেন্টে, তখন কিন্তু জয়েন্ট পড়বে। তো আশা করি এখানে জয়েন্ট পড়বে না, কারণ এটা ছোট বাচ্চার। তো এখন আমি আপনাদের দেখাবো হাইয়ের মাপটি আপনারা কীভাবে নেবেন। দেখুন এখানে এখানে আপনারা লম্বার মাপকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে 1 ইঞ্চি যোগ করতে পারেন, অথবা এখানে আপনারা
দেখুন এখানে আমি 9 ইঞ্চির দাগ দেবো। 9 দুগুণে 18 ইঞ্চি হয়। 18 ইঞ্চিতে আমরা একটা হাইয়ের মাপ নেব এখানে। তো মেজারমেন্টে আমি পরবর্তীতে আবারও দেখাচ্ছি কীভাবে এখানে 18 ইঞ্চি হলো। এখানে 9 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। উপরে কিন্তু 4.5 ইঞ্চি বাদ দিয়ে নিচে দাগ হয়েছে 9 ইঞ্চি। 4.5 9 হয়, 9 দুগুণে 18 ইঞ্চি, হাই আছে 18 ইঞ্চি। তো এখানে 21 ইঞ্চি বডির মাপ হলে, বডি 21 ইঞ্চি 4 ভাগ করলে 5 ইঞ্চি 25 পয়েন্ট হয়। যোগ করবেন 2.5 ইঞ্চি এবং আরও 3 ইঞ্চি প্লাস করে দেবেন, এটা লুজ। এখানে 2.5 ইঞ্চি লুজ করে দেওয়ার পর দেখুন আমি দাগ দেওয়ার পর এখানে হাইয়ের এখানে 3 ইঞ্চি লুজ দেওয়ার পর আরও 2 ইঞ্চি মাইনাস করে দেবেন। আমরা এখানে যে শেপ দেবো সেই শেপ দেওয়ার জন্য আরও 2 ইঞ্চি মাইনাস করে দাগ করতে হবে। তো এটা সোজা করে দাগ দিবেন। দাগ দেওয়ার পর রাউন্ড করে দেবেন। প্যান সিস্টেম আমরা যেরকম রাউন্ড করে দিই এখানে রাউন্ড করে দিয়ে দিবেন। তো গেল। এখন এখানে থাই অর্থাৎ উরু বলে যেটাকে, থাইয়ের মাপ নেব আমরা। থাইটি এভাবে নেবেন, লম্বাকে 2 ভাগ করে, দেখুন 2 ভাগ করে এখানে আরও 1 ভাগ করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, দেখুন এখানে ঠিক এভাবে নেবেন, এভাবে নিলে কি সুবিধা হয়। 2 ভাঁজ করবেন, 2 ভাঁজ করার পর দেখুন মেনজিটিভিটি কোন জায়গায় আসলো, এখানে সেটা দাগ দেবেন। দাগ দেওয়ার পর একটা সোজা মার্জিন টানবেন। সোজা মার্জিন টানার পর এখানকার মেজারমেন্ট দেখুন কেমন হবে। এখানে যতটুকু আছে, এইখানে যতটুকু আছে এখানে নেওয়ার পর দাগ দেবেন। এখানে আরও 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি আপনারা দাগ দিয়ে দিতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চির দাগ দেবো, এটা যাতে ফিটিং হয় সেজন্য আমি 2.5 ইঞ্চির দাগ দিলাম। যদি আরও একটু লুজ নিতে পারেন, লুজ নিতে চান তাহলে কিন্তু আরও 3 ইঞ্চির দাগ দেবেন। তো এভাবে শেপ স্কেল দিয়ে দাগ দেওয়া যায়, অথবা আপনারা হাত দিয়ে সুন্দরভাবে রাউন্ড করে দিতে পারেন। তো এইভাবে নেবেন, এই শেপ স্কেলটি এইভাবে ধরে এইভাবে দিলে সুন্দরভাবে এটা কুচি হয়ে যাবে, এখানে কোনো বেশি কম বেশি হবে না। ঠিক এইভাবে আমরা ভেতরে যে আরেকটা সেলাই আছে, এটা কিন্তু সেলাইয়ের অংশ, আমরা সেলাইয়ের জায়গায় মার্ক করবেন। আমি এইভাবে মার্ক করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে শেপ স্কেল দিয়ে দাগ দিয়ে দেবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি 7-8 বছরের বাচ্চার কীভাবে চুড়িদার পায়জামা কাটিং করে। তো মেজারমেন্ট মোটামুটি ওকে হয়ে গেছে, এখানে আর কিছু নাই। আমি যেভাবে দেখালাম এভাবে নিয়ে আপনারা কাটিং করবেন। তো দেখুন আমি কাটিং করতেছি। পায়জামা কাটিং করা অনেক সহজ। আপনারা আমার এই ভিডিও দেখে যদি শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো নিচের এই অংশটুকু হবে মোড়ানোর জন্য, আমরা পরবর্তীতে মোড়াবো। আর এখানে তো কুচি হবে, সেলাইয়ের জন্য আমরা নিয়েছি এখানে 1 ইঞ্চি। তো এভাবে আমার বডি পার্ট হয়ে গেল। এখন কোমরের যে বেল্ট অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এইখান থেকে নেব। এখানে একটা ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পর এখানকার মেজারমেন্ট হবে এরকম। আমরা 4 ইঞ্চি নিয়েছিলাম। এখানে বেল্ট ভাঙা আছে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি, ওখানে বডি 21 ইঞ্চি থেকে যা হয় সেখান থেকে আরও 7 ইঞ্চি যোগ, 4 ইঞ্চি 5 ইঞ্চি যোগ করা যায়। যোগ করে যতটুকু হবে ততটুকু নিয়ে নেবেন। তো এখান থেকে বেল ভাঙা অর্থাৎ রাবার ভাঙা, রাবারটা বাদ দিয়ে আমরা এখানে 5 ইঞ্চি দাগ দেবো। এক্সট্রা 5 ইঞ্চি বলতে অর্থাৎ 4.5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি যোগ করে দিলাম সেলাইয়ের জন্য, হয়ে গেল 5 ইঞ্চি। তো এখানে 7 ইঞ্চির দাগ দেবেন এবং আরও হাফ ইঞ্চি প্লাস করে দেবেন সেলাইয়ের জন্য। এটা হচ্ছে কোমরের বেল্ট অর্থাৎ কুচি পাটের উপরে যে অংশটুকু থাকে সেটা। তো এইভাবে কেটে দেবেন। কাটার পর আমাদের আজকের এই চুড়িদার পায়জামা কাটিং হয়ে যাবে। তো পরবর্তীতে আমি ভিডিও দেব, সেলাইয়ের ভিডিও দিয়ে দেবো, আপনারা আমার এই সেলাই ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখালাম যে ছোটো বাচ্চার 7-8 বছরের বাচ্চার কীভাবে চুড়িদার পায়জামা তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।